তো এই জন্য আহলে বাইতে রাসূলের মর্তবা মর্যাদা এটা অনেক উপরে, এটা একটা আলাদা জগৎ। এটা নিয়ে আলোচনা করলে আমি যদি এক সপ্তাহ নয় এক মাসও যদি আলোচনা করি এত স্টক আছে যেগুলা বলে শেষ করা যাবে। তো আপনাদের খেদমতে আরজ করব আওলাদের রাসূলকে সম্মান মর্যাদা দিবেন, অন্তর থেকে দিবেন, কারণ ওনাদেরকে সম্মান দিলে আল্লাহ আপনার সম্মান কি করে দিবে, বাড়িয়ে দিবে। আর ওনাদেরকে ছোট করতে চাইলে আপনি যে জমিনের নয় জাহান্নামের কত নিচে গিয়ে পড়বেন সেটা আপনি কল্পনাও করতে পারেন না। এই জন্য হাজরানে মজলিস আজকের আলোচনা থেকে এই শিক্ষাটুকু নিলাম, আমরা ওলি আল্লাহর দামান ছাড়বো না। তো আপনাদের খেদমতে একটা আরজ করেছেন আমার ভাই, তিনি আরজ করেছেন আপনাদের আগামী বছরের মাহফিলের জন্য কিছু সহযোগিতা আপনাদের থেকে তারা চেয়েছেন। যদিও এগুলাতে আমি তোলাতে এক্সপার্ট না, এগুলাতে কিছু এক্সপার্ট ব্যক্তি আছে যারা এগুলা নিতে পারে, বলতে পারে সুন্দর করে গুছিয়ে। তবে আমি আপনাদের খেদমতে আরজ রাখবো, আপনার খেদমতে আরজ রাখবো একটা ছোট্ট ঘটনা দিয়ে বলি। রবি বিন সুলাইমান নামের একজন ব্যক্তি হজের জন্য বের হয়েছে। নাম কি? রবি বিন সুলাইমান। কওম, তা আগের যুগে তো আর এরকম গাড়ি ছিল না, প্লেন ছিল না, কাফেলা। এলাকার বুসপুরে যত মানুষ 20-30 জন 50 জন একসাথে হয়ে হজে বের হতো। রবি বিন সুলাইমান যখন পায়ে হেঁটে হজে যাচ্ছেন, দীর্ঘ সময় প্রয়োজন হয়। এই ইরাকের কিনারায় যখন গেলেন, তখন যিনি দলের রাস্তা দেখাচ্ছেন তিনি বললেন, এটাই মক্কা শরীফ থেকে ইরাকের মাঝখানে এই বাজার ছাড়া আর কোনো বাজার নাই, তোমরা যা যা কেনার দরকার এখান থেকে কিনে নাও, এখান থেকে সোজা আমরা হজের জন্য মক্কায় চলে যাব। রবি বিন সুলাইমান বের হলেন বাজারের উদ্দেশ্যে, কিন্তু কদ্দুর যখন গেলেন, যাওয়ার পর দেখে মরুভূমির মধ্যে একটা গাধা, মৃত গাধা পড়ে আছে। একজন নেকাবওয়ালা মহিলা ওই মৃত গাধা থেকে মাংস কেটে কেটে নিয়ে বস্তা ভরতেছেন আর চোখের পানি ছেড়ে কাঁদতেছেন, দুই চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। আর ওই মৃত ব্যক্তি, ওই মৃত গাধার গোশতগুলা কেটে কেটে নিয়ে ঝুড়ির মধ্যে ভরতেছেন। রবি বিন সুলাইমান খেয়াল করলেন এই মহিলা তো ভালো নয়, কারণ গাধার, মরা গাধার গোশত বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে তিনি টাকা কামাই করবেন, বলে হাতে নাতে ধরবো, পিছনে পিছনে যায়। দেখো ওই মহিলা বাজারে থামে না, যাইতে যাইতে একটা গ্রামের জিঞ্জির, একটা গ্রাম যেখানে কোনো আশেপাশে খুব একটা বসতি নাই, একটা ভাঙা ছোড়া ঘরের মধ্যে ঢোকার জন্য টোকা দিলেন, ভিতর থেকে আওয়াজ দিল কে? তখন ওই মহিলা চিৎকার দিয়ে বলল, আমি তোমাদের মা, দরজা খুলো। রবি বিন সুলাইমান অবাক হয়ে গেল, ব্যাপার কি? এই মহিলা নিজের ঘরের নিজের সন্তানদেরকে গাধার গোশত, মরা গাধার গোশত খাওয়াচ্ছে। ঘরের মধ্যে ঢুকে বললেন, আল্লাহ মনে হয় কিসমতে আমাদের জন্য এটা রেখেছে, এটা রান্না করে নাও। যখন রান্না করতে গেলেন, রবি বিন সুলাইমান ঘরের মধ্যে টোকা দিয়ে বললেন, দরজা খুলুন। বললেন, আমি দরজা খুলতে পারবো না। বললেন, কে? বলে, আমি রবি বিন সুলাইমান। আপনি মরা গাধার গোশত এনেছেন কেন? তখন ভিতর থেকে কান্নার সুরে বললেন, ওগো রবি বিন সুলাইমান, তুমি মনে হয় আমাদেরকে চিনো নাই, আমরা হলাম নবীর বংশের আওলাদ, আওলাদের রাসূল। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। নবী বংশের আওলাদ, আওলাদের রাসূল। আজকে আমাদের ঘরে এত অভাব। আমার স্বামী মারা যাওয়ার পরে আমার কন্যারা, পরিবারে 3 কন্যা, একটা মাত্র কাপড় আছে, একজন বোরকা পরে বাহির হলে বাকি 3 জন ঘরের মধ্যে থাকা লাগে। আমি আমার মেয়েকে দেওয়ার মতো খাবার নাই, পানি নাই, কাপড় নাই, আমার দেওয়ার মতো কোনো শক্তি নাই, সামর্থ্য নাই। এই জন্য গাধার গোশত কেটে এনেছি। রবি বিন সুলাইমান হু করে কেঁদে দিলেন, আল্লাহ, আমি কাবায় যাচ্ছি, আমি মদিনায় যাচ্ছি নবীর দরবার জিয়ারত করতে, আর এদিকে নবীর আওলাদ এই কষ্টের মধ্যে আছে। বলে, আল্লাহ আমাদের জন্য ভিক্ষা করা হারাম করেছে, যাকাত ফিতরা হারাম করেছে, আমার কর্মের কোনো ক্ষমতা নাই। এই জন্য মারা যাওয়ার যখন কোনো ব্যক্তির আর কোনো উপায় না থাকে, তখন মরা প্রাণীর গোশত খাওয়াও তার জন্য জায়েজ থাকে, কারণ জান বাঁচানো ফরজ, মরা গরুর গোশত খাওয়া হারাম, ফরজটা আগে। এই জন্য অল্প গোশত কেটে এনেছি। রবি বিন সুলাইমান দৌড় দিয়া বাজারে গেলেন, তার কাছে 600টা রূপার টাকা ছিল, 600টা রূপার পয়সা ছিল। ওইখান থেকে 200টা রূপার পয়সা দিয়ে কাপড় কিনলেন, আটা কিনলেন, খেজুর কিনলেন, 1 টিন ঘি কিনলেন, কিনে বাকি 400টা রূপার মুদ্রা ফলের ভিতরে দিয়ে আওলাদের রাসূলের ঘরের দরজায় রেখে দিলেন এবং রেখে দিয়ে বললেন, ওগো আওলাদের রাসূল, আপনি আমাকে ক্ষমা করবেন, আমার আর দেওয়ার মতো কিছুই নাই, যা আছে সব আপনার খেদমতে আনছি। তখন ওই মহিলা আওলাদের রাসূল ভিতর থেকে আল্লাহর কাছে হাত তুললেন, আল্লাহ, রবি বিন সুলাইমান আমার জন্য কষ্ট করেছে, সে হজ করতে যাচ্ছে, আল্লাহ তুমি তার হজ কবুল করো। কিন্তু রবি বিন সুলাইমান যাবে দূরের কথা, তার কাছে আর একটা টাকাও
নাই। কাফেলার সামনে যখন আসলেন, কাফেলাকে বলে তোমরা চলে যাও, আমি হজে যাব না। তখন বললেন কি ব্যাপার, অর্ধেক পথ চলে আসছে আর অর্ধেক পথ বাকি আছে। বলতেছে না তার কাছে আর কোনো পয়সা নাই। বলেন তোমরা চলে যাও, আমি পরে আর সময় যাব। সব কাফেলা চলে গেল। রবি বিন সুলাইমান ইরাকের এক গাছতলায় বসে কাঁদতেছে, এলাকাও যাইতে পারে না, কারণ এখন যদি যায় সবাই বলবে হজ না করে চলে আসছে। এইটার কুফা লাগছে, এটার পয়সার মধ্যে হারাম ছিল, নাজায়েজ পয়সা ছিল, এইজন্য হজ নসিব হয় নাই, এইটা বলবেন বিদায়। ওই রবি বিন সুলাইমান একটা গাছতলে বসে কাঁদতেছেন, হজ করতে পারেন। আল্লাহ আমি আর জীবনে এত টাকা জোগাড় করতে পারবো কিনা জানি না। যখন এটা বললেন, বলার পরে রবি বিন সুলাইমান দেরি করলেন না, ওইখানে হজ চলাকালীন সময় বসে রইলেন। হাজিরা যখন আসে কিছুক্ষণ পর পর দেখতেছে একজন এসে মুলাকাত করে বলে রবি বিন সুলাইমান আমি তো তোমাকে তাওয়াফ করতে দেখছি। আরেকজন বলে রবি বিন সুলাইমান আমি তোমাকে মিনায় দেখছি। একজন বলে রবি বিন সুলাইমান আমি তোমাকে মুজদালিফায় দেখছি, আরাফাতে দেখছি, আমি তোমাকে মিনায় দেখছি। এক একজন এক এক কথা বলেন। আরেকজন বলে রবি বিন সুলাইমান কোথায় গিয়েছো? নবীর রওজা জিয়ারত করতেছিলাম, তুমি আমাকে একটা থইলা দিছো, ওই থইলাটা দেওয়ার পরে তোমাকে আর খুঁজে পাচ্ছি না। রবি বিন সুলাইমান অবাক, দেখতেছো থইলার উপর রবি বিন সুলাইমানের নাম লেখা আছে, সেখানে 600টা স্বর্ণের মুদ্রা দেওয়া আছে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। কিসের মুদ্রা? স্বর্ণের মুদ্রা সেখানে দেওয়া আছে। রবি বিন সুলাইমান বললেন রূপার মুদ্রা খরচ করলাম 600, আল্লাহ আমাকে 600 স্বর্ণের মুদ্রা দিল, কিন্তু আমি তো হজ করি নাই। রবি বিন সুলাইমানকে সবাই দেখছে, বলতেছে ব্যাপার কি? যাই নামাজ বিছাইয়া হু করে কেঁদে দিলেন। ওই কাদার মধ্যে তিনি সিজদার মধ্যে চোখ বন্ধ হয়ে আসলো। রবি বিন সুলাইমানের চোখের সামনে দেখতেছে একটা নূরের আলো জলজল করতেছে। ওই নূরের আলো অন্য কোনো আলো নয়, সেটা হলো আকায়ে নামেদার হুজুরে পুল নূর হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই নূরের আলোর সামনে চলে আসলো। নূরুন আলা নূর ডাক দিয়ে বলেন রবি বিন সুলাইমান তুমি চিন্তা করতেছো, আমি বুঝতেছি তুমি হজে যাও নাই, কিন্তু তোমার হজ হলো কিভাবে শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন আকামুল হাকিমিন আমার আওলাদের দোয়া এমন ভাবে কবুল করেছে। ও রবি বিন সুলাইমান আল্লাহ একটা ফেরেশতাকে তোমার সুরত বানায়া দিয়েছে, ওই ফেরেশতা তোমার পক্ষ থেকে হজ করেছে এবং আল্লাহ হুকুম করছে ফেরেশতা কিয়ামত পর্যন্ত রবি বিন সুলাইমানের সুরত ধারণ করে তুমি হজ করতে থাকবা, প্রত্যেক বছর করতে থাকবা, কারণ সে আমার নবীর আওলাদকে সম্মান দিয়েছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। সে আমার নবীর আওলাদকে কি করেছে? সম্মান দিয়েছে। কিয়ামত পর্যন্ত তার পক্ষ থেকে হজ চলবে, কারো হজ কবুল হোক আর না হোক, ওই ফেরেশতার পক্ষ থেকে রবি বিন সুলাইমানের পক্ষে হজ কি হবে? কবুল হবে। তখন বললেন স্বর্ণের মুদ্রা দিয়েছে রূপার মুদ্রার বদলায়। আল্লাহ কখনো আমার নবীর বংশের প্রতি ইহসানের হক কখনো রেখে দেয় না, আল্লাহ তার জাযা তোমাকে দান করেছেন। রবি বিন সুলাইমান মুস্তাফার কদমে কেঁদে দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ এর চাইতে বড় পাওয়া আমার জীবনে আর কিছু হতে পারে